সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন ২০২৫ অলরেডি প্রকাশ করে দিয়েছে। অনলাইনে আবেদন শুরু ১ জুলাই ২০২৫ এবং শেষ ২৪ জুলাই ২০২৫। এখানে ছেলে এবং মেয়ে অর্থাৎ নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা ১৮ থেকে ২০ বছর অর্থাৎ ২৪ জুলাই ২০২৫-এর মধ্যে যাদের বয়স ১৮ থেকে ২০ বছর থাকবে তারা সকলেই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ থাকতে হবে কমপক্ষে 2.5। জাতীয়তা বাংলাদেশি, বৈবাহিক অবস্থা থাকতে হবে অবিবাহিত। শারীরিক মাপ উচ্চতা ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে সাধারণ অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় থাকতে হবে ৩৩ ইঞ্চি। ওজন, বয়স এবং উচ্চতার সাথে সামঞ্জস্য থাকতে হবে। দৃষ্টিশক্তি থাকতে হবে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয়েরই ৬/৬। আবেদন করার জন্য police.teletalk.com.bd-তে লগ ইন করে আপনাদের আবেদন করতে হবে। আবেদনের সময় আমি আবারও বলে দিচ্ছি, ১ জুলাই ২০২৫ সকাল ১০ ঘটিকা হতে ২৪ জুলাই ২০২৫ রাত ১১টা ৫৯ পর্যন্ত। আবেদনের জন্য ৩০০/৩০০ আকারের লাগবে রঙিন ছবি এবং ৩০০/৮০ আকারের লাগবে সিগনেচার অর্থাৎ স্বাক্ষর। অনলাইনে আবেদন ও ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে ৪০ টাকা ফি জমা দিতে হবে। ৪০ টাকা ফি জমা দেওয়ার পরে একটি নির্দিষ্ট সংখ্যক প্রার্থীদেরকে তারা মাঠে পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচিত করবেন। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পেট পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচিত করবেন এবং শুধু তারাই, যাদেরকে নির্বাচিত করবেন শুধু তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে আপনাদের দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিংয়ের মতো ফিজিক্যাল টেস্টে অংশগ্রহণ করতে হবে। ফিজিক্যাল টেস্টে অংশগ্রহণ করার সময় আপনাদেরকে অবশ্যই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের অ্যাডমিট কার্ডের ২ কপি রঙিন প্রিন্ট করে নিয়ে যেতে হবে। ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে ১২০ টাকা ফি জমা দিতে হবে লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষার টাকা জমা দেওয়ার সিস্টেমও সেই আগের মতোই, টেলিটক সিমের মাধ্যমে আপনাদের টাকা জমা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ স্বাস্থ্য পরীক্ষায় অর্থাৎ আপনাদের শারীরিক কোনো অক্ষমতা আছে কিনা সেটি যাচাইয়ের জন্য মেডিকেল টেস্ট দিতে। যারা মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষায় অর্থাৎ মেডিকেল টেস্টে উত্তীর্ণ হবে তারাই চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্তকরণের জন্য নির্বাচিত হবেন। এখানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচিও উল্লেখ করা আছে। জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এই সকল জেলার জন্য শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ১০, ১১ ও ১২ আগস্ট ২০২৫। সময় সকাল ৮ ঘটিকা। লিখিত পরীক্ষা ২৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ ১০ ঘটিকা। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট ২০২৫ ১০ ঘটিকা। সাতক্ষীরা, নওগাঁ, জামালপুর, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এই জেলাগুলোর জন্য শারীরিক মাপ ও এন্ডুরেন্স টেস্টের সময় ১৩, ১৪, ১৫ আগস্ট। লিখিত পরীক্ষা ২৯ আগস্ট। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ৬ সেপ্টেম্বর ২০২৫। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এই জেলাগুলোর জন্য শারীরিক মাপ ও এন্ডুরেন্স টেস্ট ১৭, ১৮ ও ১৯ আগস্ট ২০২৫। লিখিত পরীক্ষা ৪ সেপ্টেম্বর। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম্বর। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁ, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। এই জেলাগুলোর জন্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ২০, ২১ ও ২২ আগস্ট ২০২৫। লিখিত পরীক্ষা ১০ সেপ্টেম্বর এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১৮ সেপ্টেম্বর ২০২৫। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে,
ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ এই চাকরিটি সম্পূর্ণ ফেয়ার চাকরি হবে, কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। কেউ যদি টাকা পয়সার লেনদেন জড়িত কোনো কাজে জড়িত হন তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। এতক্ষণ আমাদের ভিডিও থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।